আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 84 নাম্বার পৃষ্ঠা থেকে ষষ্ঠ সেশন। ভূমিকম্পের বিভিন্ন পর্যায়, ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় ও ভূমিকম্পের পরে তোমাদের করণীয় কি তা তো শিখলে। এবার শ্রেণীকক্ষে একটি কৃত্রিম ভূমিকম্পের পরিবেশ তৈরি করে এই করণীয় বিষয়গুলো অনুশীলন করব। এই জন্য প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে অনুমতি নিতে হবে নিশ্চয়ই। শিক্ষকের পরামর্শ নিয়ে দেখো। ভূমিকম্পের আগাম প্রস্তুতি হিসেবে একটি ভূমিকম্প ড্রিল সম্পূর্ণ করলে কেমন হয়? ভূমিকম্পের পরিবেশ তৈরি করার জন্য শ্রেণীকক্ষের চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি নাড়াচাড়া করতে পারো। আর ভূমিকম্পের সময় পর্যায় করণীয় বিষয়গুলো অনুশীলন করার জন্য চাইলে আগের সেশনের তালিকাটি ব্যবহার করতে পারো। ভূমিকম্পের ড্রিল করতে কেমন লাগলো? ক্লাসের বাকিদের সাথে নিজের অভিজ্ঞতা বিনিময় করো। ড্রিল কার্যক্রমে কিছু বাদ পড়ে গেল কি নিজের আলোচনা করে দেখো। এই অভিজ্ঞতার মাধ্যম দিয়ে নতুন কি জানলে? ভূমিকম্প এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে আমি অনেক বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছি। পৃথিবী কিভাবে হয়েছে এবং এর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা লাভ করেছি। আবার আরও জানতে পেরেছি কিভাবে টেকটনিক প্লেটের অবস্থান ও স্থানান্তর ভূমিকম্প সংঘটিত করে এবং প্রভাব ফেলে। অনেক সময় একটি প্লেটের সাথে অপর একটি প্লেটের সংঘর্ষ হলে সেই প্লেটটি সীমানাতে ভূমিকম্প ছাড়াও আগ্নেয়গিরি সৃষ্টি হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যা সকল দুর্যোগের সময় আমরা পূর্বাভাস পেয়ে থাকি, কিন্তু ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে আমরা এর পূর্বাভাস পাই না, তাই সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই ড্রিল থেকে যা শিখলে তা ব্যবহার করে কি নিজের বাড়িতে অন্যদের সাহায্য করতে পারবে? হ্যাঁ, ভূমিকম্পের এই ড্রিল সম্পর্কে আমি যা জানলাম বা শিখলাম তা ব্যবহার করে আমি নিজের বাড়িতে অন্যদের সহায়তা করতে পারবো। ভূমিকম্প ড্রিল হলো ভূমিকম্পের সময় আশ্রয় নেওয়া একটি পদ্ধতি। এর মাধ্যমে আমরা ভূমিকম্পের সময় টেবিলের নিচে বা ঘরের কোণে অথবা শ্রেণীকক্ষে কিভাবে আশ্রয় নেব তা সম্পর্কে জানতে পারি। শ্রেণীকক্ষে একটি ভূমিকম্প ড্রিল সম্পন্ন করা যায় শিক্ষকের সহায়তায়। শ্রেণীকক্ষের চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি দিয়ে কৃত্রিম ভূমিকম্পের পরিবেশ বানিয়ে তাতে তোমরা ড্রিলটি সম্পন্ন করতে পারো।